লেটেস্ট। যে খেতে বসে গেছে, সোনাক্ষীকে দিয়ে দিয়েছি পিঠে আর হাঁসের মাংস। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছে। প্রিয়াঙ্কাজ লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই। আজকে একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর এখন প্রায় ওই 2:45 মতন বাজে। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। গতকালকে সোনাক্ষী এসছে, গত ব্লগটাই তোমরা দেখেছো। তো এখনও এখানে আছে, আর ওর পাপা গিয়েছে পাকুয়াতে। ওখান থেকে আসার পথে হয়তো আজকে দীঘা আসবে, তো দীঘাকে নিয়ে আসবে। আর সকাল থেকে আজকের ব্লগটা স্টার্ট করা হয়নি, এটা ওটা কাজে খুব ব্যস্ত ছিলাম, তো মাথার থেকে বেরিয়ে গেছিলো যে আমাকে ব্লগ স্টার্ট করতে হবে। এখনও ভিডিও এডিটিংও হয়নি। সকাল থেকে এটা ওটা কাজ বাজ করেছি, কিন্তু স্নানও হয়নি। তো এখন যাবো স্নানে। আর এই যে সোনাই এসেছে, দেখো সোনাই বসে বসে টিভি দেখছে। আমি ভিডিও করছি বলে টিভির সাউন্ডটা অফ করে, মানে টিভিটাকে অফ করে রেখে দিয়েছি। আর আজকে হচ্ছে চাল কুটবো কিছু ভেবেছি, পিঠা বানাবো। তো এই কারণে চালগুলো ধুয়ে নিয়ে এসেছি, চাল ভিজিয়ে রেখেছি। তো চলো তোমাদের আমি দেখাচ্ছি। এই যে চাল ভিজিয়ে রেখেছি, চাল কুটবো আজকে এই কারণে। তো তোমাদের দাদাভাই এসে তারপরে মিল থেকে আর কি চালগুলো ভেঙে নিয়ে আসবে। তো এই কারণে আমাকে ফোন করে বলল যে চালগুলো ভিজিয়ে দাও, আমি চলে আসছি এক্ষুনি, এসে ভেঙে নিয়ে আসবো। তো ঠিক আছে বন্ধুরা, এখন আমি স্নান করে আসি, স্নান করে এসে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ওদিকে আমি তোমাদের বললাম স্নান করতে যাব, কিন্তু এর ভিতরেই দেখলাম দীঘা চলে এসেছে। আর দীঘা এসে দেখতে পাচ্ছ একজন মোবাইলে ব্যস্ত, একজন টিভিতে ব্যস্ত। ভাগ্নিতে মোবাইল এই টিভি দেখছে, আর মাসিতে মোবাইলের ভিতর ঢুকেই আছে। আর আমি ভিডিও করছিলাম সেটা বুঝতেই পারিনি। যখন দেখলো আমি ভিডিও করছি তো বলছে তুই ভিডিও করছিস, তারপরে একটু হাই করে দিল। তো তারপরে আমি বললাম যে কি খাবি, কিছু খেয়ে নে, এসছিস দুপুরবেলা, দুপুরবেলা তো নিশ্চয়ই খাওয়া দাওয়া করিসনি। তো ও বলছিল খাবো না, তারপরে আমি জোর করলাম, বললো ঠিক আছে তাহলে আমাকে একটু মুড়ি মেখে দে, আমি খাবো। ওদিকে আমার স্নান হয়নি, আমি বললাম। তো সোনাক্ষীকে বললাম বাবা মাসকে একটু মুড়ি মেখে দাও। আর এখনও বড় হয়ে গেছে, টুকটাক কাজ বাজ করতে পারে। তো এই যে দেখো কতগুলো মুড়ি মেখে নিয়ে আসছে, এতগুলো মুড়ি সব দীঘা খাবে। না না, এমনি বললাম, দীঘা খাইনি, আমরাও খেয়েছিলাম। আর এদিকে কয়েক গ্রোশ মুড়ি খেয়ে দিকা আবার বলছে যে দিদি কী যেন একটা মিচিং আছে, ভালো লাগছে না, মুড়িগুলো খেয়ে টেস্ট পাচ্ছি না। আমি বললাম যে চানাচুর নেই। তো বললো চানাচুর দিলে হয়তো ভালো লাগতো। তা আমি এবার সোনাক্ষীকে বললাম, বাড়ির সামনেই দোকান আছে তো, বললাম বাবা গিয়ে এক প্যাকেট চানাচুর নিয়ে আসো তাহলে। ও চানাচুর আনতে চলে গেছে দোকানে, ওকে বলেছি আর কি চানাচুর নিয়ে আসতে, ও এবার চানাচুর আনতে যাবে। তাহলে আমি ভাবলাম এবার গিয়ে আমি স্নানটা সেরে আসি। আর দীঘাকে বলছিলাম এতগুলো মুড়ি তুই কি একা খাবি? তো বলছে হ্যাঁ আমি খাবো সব, আমার প্রচুর পরিমাণে খিদা পেয়েছে, এরকম বলছিল। তো তারপরে আমিও স্নান করে চলে এসেছি, আর সোনাইও চানাচুর নিয়ে এসেছে। আর ওই যে বললো টেস্ট লাগছিল না, এই কারণে চানাচুর নিয়ে আসলাম। তো এবার চানাচুরগুলো দিয়ে আর কি দিকা মাখিয়ে নেবে মুড়িগুলো। আর এদিকে দেখো মাসি ভাগ্নির কি ভালোবাসা, মাসি ভাগ্নিকে খাইয়ে দিচ্ছে। কিন্তু আমার সোনাই মুড়ি খাচ্ছিল না, ওর অন্য কিছু খিদে পেয়েছিল, কিন্তু খেয়েছিল পরে একটা ম্যাগি ট্যাগি হয়তো কিছু, কিন্তু ও মুড়ি একটুও খায়নি। আমি দিকাই খেয়েছিলাম। আর ওদিকে তোমাদের দাদাভাই চাল গুঁড়ি করতে চলে গেছে, তোমাদের দাদাভাইও কিছু খায়নি। তো এদিকে আমি এদিকে মুড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে তোমাদের দাদাভাই চালগুলোকে গুঁড়ি করে নিয়ে এসেছে, আর আমি ওটাকে ধামায় ঢেলে রেখেছি। আর তারপরে দিকা এসেছে বাড়িতে, আর এদিকে চাল কুটে নিয়ে এসেছি। আর হাঁসের মাংস হবে না সেটা কি হতে পারে? তোমাদের দাদাভাই বলছিল আমার 5টা না 10টা না একমাত্র শালি, তো ও এসেছে, ওর জন্য একটু ভালো মন্দ কিছু হবে না, সেটা কি হয়? তারপরে আবার চাল কোটা হয়েছে ঠান্ডার দিনে, একটু হাঁসের মাংস হলে কেমন হয়? এই কারণে ওকে নিয়ে আসার টাইমেই একটা হাঁস কিনে নিয়ে এসেছে। ওই যে বললাম যে সকালবেলায় বলেছিল ও আসবে, তো এই কারণে তোমাদের দাদাভাই পাকুয়াতে গিয়েছিল, সঙ্গে হাঁসও কিনে নিয়ে এসেছে। তারপরে তোমাদের দাদাভাই হাঁসটাকে কেটে নিয়েছে। এবার আমি বললাম তুমি কেটে কুটে যখন নিয়ে এসেছো তোমার এমনি হাত ধুতে হবে, তাহলে মশলাগুলো আমার করা হয়ে গেছে। আর হাঁসের মাংস যেহেতু একটু মেখেই রান্না করব, তো ওই কারণে তোমাদের দাদাভাইকে বললাম যে তাহলে মাংসটাকে আমাকে একটু মেখে দিয়ে যাও। তো তোমাদের দাদাভাই আর না করলো না। তো তারপরে আমি সব মশলাগুলো দিলাম, দেওয়ার পরে তোমাদের দাদাভাই বেশ সুন্দর করে আমাকে মাখিয়ে দিয়ে যাচ্ছে সব মশলাগুলো দিয়ে। তো তারপরে এই উনুনটা আমি বানিয়েছিলাম, একটা ব্লগে তোমাদের দেখিয়েছিলাম আমি।
আর উনুনটা না ভালো করে শুকায়নি। তো ভাবলাম যেটুকুই শুকিয়েছে উনুনটা দিয়েই আজকে উদ্বোধন করা যাক। তো এই কারণে দেখতে পাচ্ছ হয়তো হালকা ভিজা, ভিজা আছে, কারণ উনুনটা আমি আজকেই আর কি মাটি দিয়ে লেপেছি। তো তারপরে একটু চেষ্টা করার পরে যেহেতু জ্বালানোগুলোও বেশ সুন্দর ছিল, একদম শুকনো ছিল, তারপরে সুন্দর করে আমি কেটে নিয়ে এসেছিলাম। তো ফার্স্ট টাইমে ভেবেছিলাম যে হয়তো আমি ধরাতে পারবো না, উনুন ফেটে-টেটে যাবে, আম আগুন জ্বলবে কিনা। তো তারপরে দেখলাম বেশ সুন্দর আগুন জ্বলছিল উনুনটায়। সত্যি বলছি আমার একটুও রান্না করতে অসুবিধা হয়নি। আর জ্বালানোগুলো আগেই বললাম অনেকটা সুন্দর ছিল। আমি ভাবতেই পারিনি এত সুন্দর আগুন জ্বলবে আর এত সুন্দরভাবে আমি মাংসটাকে রান্না করতে পারবো। তারপরে এই যে উনুনে কড়াই দিয়ে দিয়েছি, কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে তারপরে মাংসগুলোকে ঢেলে দিয়েছি। আর যেহেতু হাঁসের মাংস, তার জন্য আমি এক্সট্রা করে কোনো মশলা ভেজে দিইনি। কারণ হাঁসের মাংসর একটা আর কি আষ্টে টাইপের গন্ধ থাকে, তোমরা সবাই কম বেশি জানো। তো সেই কারণেই সব মশলাগুলো দিয়ে মেখে রান্না করলে আমার মনে হয় বেটার হয়। তো এই কারণে আমি সব মশলাগুলো দিয়ে একদম মেখে রান্না করতে আর কি বসে গেছি। আর উনুনটা দেখো পুরো একদম ভিজা আছে, এখনও শুকায়নি। তারপরে আগুন জ্বলছিল খুব সুন্দর। আর দিকা তো বলছিল, "দিদি আমি একটু রান্না করব, আমাকে একটু দে।" দেখেই পাগল। তো তারপরে দেখো মেয়ের কাণ্ড, রান্নাবান্না না জানলে যেটা হয়, সবার আগেই খুন্তি নাড়তে এসে কী করেছে, আ কড়াইতে মানে হাত দিয়ে দিয়েছে। ওই কড়ার আংটাটা যে ওর কোনো কাপড় না দিয়েই একদম ডাইরেক্ট হাত দিয়ে ধরে নাড়তে গেছে। রান্নাবান্না তো ও করে না তেমন। আর সত্যি কথা বলতে ও আমাদের সবার ছোট, আদরেরই একটু। ওর এই সমস্ত কাজবাজ করতে হয় না। ওর না, শুধু আমরা বিয়ের আগে মানে সব বোনরাই এমনি ঘর গোছানো এই সমস্ত কাজবাজ করতে হয়। রান্নাবান্নার কাজ আমাদের কোনোদিনই করতে হয়নি। তো ও সেগুলো করে না, ওর জানা নেই। তো ওই কারণে ওই যখনই কড়াই মানে ধরে নাড়তে গেছে আর হাতে লেগে গেছে, হাতটা ওর একটু পুড়ে গেছিলো। তো যাই হোক, তারপরে আমি বললাম, "সর, তোর আর রান্নাবান্না করতে হবে না।" তারপরে এই যে আমি মাংসটাকে কষিয়ে একটু ঝোল মানে জল দিয়ে দিয়েছি। মাংসটাকে এবার ঢেকে দেবো। দেখো আমারও মাথার থেকে উঠে গেছে যে আমিও আর কি কাপড় ছাড়া ধরে নিচ্ছিলাম কড়াইটা। তো আমার তেমনটা প্রবলেম হয়নি, কিন্তু ও বুঝতে পারেনি, ও হঠাৎ করে ধরে বসেছিল। ওর একটু লেগে গেছিলো। তারপরে ওটা দিয়ে ঢাকতে চাচ্ছিলাম কিন্তু হচ্ছিল না। তারপরে ফাইনালি এটা দিয়ে ঢেকে দিলাম। আর এদিকে মাংসটা রান্না হোক, আর ওদিকে চাল কুটে নিয়ে এসেছি, তার তো ব্যবস্থা করতে হবে। এদিকে দুধের পিঠা করব, মানে সাজের পিঠা করে সেগুলো দুধে ভিজাবো। এমনি জানো তো কারো বাড়ি দুধ পাইনি, তো কী করব? দুধ পাইনি বলে যে পিঠা খাবো না সেটা তো আর হতে পারে না। যেহেতু ওই কারণে লিকুইড দুধ আমুলেরটা আমরা কিনে নিয়ে এসেছি, আর সঙ্গে নিয়ে এসেছি পাটালি গুড়। তো তারপরে এই যে দুধের প্যাকেটগুলো আর কি আমি এখন খুলে নেব। খুলে তারপরে যেহেতু এটা লিকুইড দুধ আর এতে অনেকটা জল মিশাতে হবে, এই কারণে আমি হাঁড়িতে আগেই একটু জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হচ্ছে, তারপরে অনেক চেষ্টার পরে দুধের প্যাকেটটা খুলে, মানে দুটো প্যাকেটই খুলে একটু জল দিয়ে এটাকে ভালো করে আমি একটু ফুটিয়ে নেব। যে জিনিসপত্রগুলো দিতে হয়, চিনি-টিনি। তো তারপরে আরেকটু উষ্ণ গরম জল করে নিয়েছি, আর সঙ্গে লবণ দিয়ে চালের গুঁড়িটাকে এবার আমি ভালো করে একটু মেখে নেব। ওই যে বললাম সাজের পিঠা করব। এদিকে হাঁসের মাংস দিয়ে সাজের পিঠা খাওয়া হবে, আর এদিকে বিরিয়ানি পিঠাও করা হবে, এই কারণে। আর এদিকে এই যে পাটালি গুড় নিয়ে এসেছিল তোমাদের দাদাভাই, কিন্তু আমাকে বলেনি। বললে হয়তো আমি নলের গুড়টাই আনতে বলতাম। আর শুধু নামে মাত্র পাটালি, জানো তো এটায় কোনো কালার, দুধের তো একটু হালকা লালচে ভাব আসবে, সেটাও আসেনি। আর এদিকে আমার হাঁসের মাংসটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি এই যে গুঁড়িটাকে গুলিয়ে রেখে দিয়েছিলাম, আর এই যে পিঠে বানানো আরম্ভ করে দিয়েছি। আর আজকের পিঠেগুলো বানিয়ে আমি একদমই শান্তি পাচ্ছিলাম না, জানো তো একদম ভালো হচ্ছিল না পিঠেগুলো, কেন জানি না। আমি আগে পরে পিঠা বানাই, এত সুন্দর পিঠা হয়, আর এই আজকে পিঠা বানাচ্ছি আমার মনই হচ্ছিল না। তো তারপরেও গুলিয়েছি, বানাচ্ছিলাম। যে খেতে বসে গেছে, সোনাক্ষীকে দিয়ে দিয়েছি পিঠে আর হাঁসের মাংস, জামাইবাবুকেও দিয়ে দিয়েছি। আর আর এখানে এক্সট্রা আছে, এখানে মাংস, কিছু ভাতও রান্না করে নিয়েছি যদি একটু লাগে। তো বন্ধুরা এখন সবাই খাচ্ছে, আমিও খাবো। দিদি বাইরে কাজ করছে। দেখি সোনাক্ষী একটু খেয়ে বলো। এদিকে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে, আর আমিও খেয়ে নেব। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।